আফ্রিকার জঙ্গল একটা বড় জঙ্গল আছে, শুনেছেন না শুনেনি? আফ্রিকার জঙ্গলের নাম শুনেছেন? অ্যামাজনের জঙ্গল একটা জঙ্গল আছে, নাম শুনেছেন? যেমন আমাদিকে মানুষ হিসাবে আমরা নিজেদিকে দেখতে পাচ্ছি, অ্যামাজনের জঙ্গলেও কিন্তু একটা জাতি আছে, তাদেরকে আদিবাসী বলা হয়। তারা কাপড় ফাপড় বেশি পরে না, নাংটা অবস্থায় থাকে। তারাও কিন্তু মানুষ, কথা বলে, খায়, সব করে। তাদের আচার আচরণগুলো প্রাণীর মতো। হাদিসে আছে কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিদিকে, যাদের কাছে কোনো দাওয়াত পৌঁছায়নি, পৃথিবীর যে কোনায় কোনায় থাক, সমুদ্রের তলে হোক, জঙ্গলে হোক, যাদের কাছে কোনো দাওয়াত পৌঁছায়নি, এটা তোমার রব, ইনি সৃষ্টিকর্তা, যে কোনো দাওয়াত যাদের কাছে পৌঁছায়নি, তাদের বিচার হবে আল্লাহ তাআলা জান্নাত আর জাহান্নামের দরজা খুলবেন যে তোমরা ইচ্ছা মতো জায়গায় প্রবেশ করে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা জান্নাতে প্রবেশ করবে, জান্নাতি, তাদের বাদবাকি কোনো হিসাব থাকবে না। আমরা মনে মনে করি আল্লাহ মানুষের হিসেব নিবেন, মানুষের হিসেব আল্লাহ নিবেন, কিন্তু জানেন সেইখানে হিসেবে তিনটে দল তৈরি হবে কিয়ামতের দিনে। কটা বললাম? তিনটে। ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, আমি মানুষকে তিনটে দলে বিভক্ত করে দেব। আল্লাহর ডান দিক, আল্লাহর বাঁ দিক, আর আল্লাহর সামনের দিক। যাদের ডান হাতে আমলনামা হবে তারা ভাগ্যবান, ডান দিকে থাকবে। যাদের বাঁ হাতে আমলনামা তারা দুর্ভাগ্যবান। আর আল্লাহ বিচার তো সিংহাসনে থাকবেন, বিচার তো এইভাবে করবেন না, যে দাঁড়াও তুমি কি কি করেছিলে, তুমি এই কাজ করেছিলে, এতগুলো লোককে বলবেন না। আল্লাহ তাআলা বিচার করবেন এত সূক্ষ্মভাবে কোরআনে স্পষ্ট করা আছে যে আমার বিচারটা এত স্পষ্ট হবে মানুষ অনুভবও করতে পারবে না। কোরআন খুললেই পাবেন আল্লাহ কিভাবে বিচার ব্যবস্থা করবেন, মানুষের কাছ থেকে বিচার দিবেন। কোরআনে আছে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা কিয়ামতের দিনে বলবেন তোমাদের হাতে আমলনামা দেয়া হয়েছে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমরা নিজের মুখে নিজেদের হিসেব দাও, নিজের মুখে পড়ে শোনাও তোমার আমলনামা। আল্লাহ প্রত্যেকটা নারী পুরুষকে বলবেন নিজের নিজের আমলনামা পড়ে শোনাও। আজকে বর্তমানে আমি আপনাদের জন্য দোয়া করতে পারি, কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? দোয়া, হুজুর আমার লেগে দোয়া করবেন, আপনি দোয়া নিতে পারেন, আমি দোয়া দিতে পারি, আল্লাহ ইনাকে জান্নাতি করো, আল্লাহ ইনাকে ভালো করো, দোয়া দিতে পারি। কিন্তু আপনাকে আমি আজকে গ্যারান্টি দিয়ে যেতে পারবো না যে আপনি আমাকে বলবেন হুজুর আমি যে লাইনেই চলি মোটামুটি আপনাকে ভালোবাসি, তো আপনি আমাকে জান্নাতের ব্যবস্থাটা করে দিও। আমি যে পথেই চলি কিন্তু আপনাকে মহব্বত করি, আমাকে ভালোবাসেন, অর্থাৎ আপনি জান্নাতের ব্যবস্থাটা করে দিয়ে। আমাদেরই ফুপুই তো ভাই সম্পর্ক হয়। একদিন আব্বাজি আর আমি মাদ্রাসায় বসেছিলাম অফিসে, তো সে এসে আমাদের কাছে গল্প করছে, বলে আমার তো কোনো চিন্তা নাই, আব্বাজানকে মামা বলে। বলে আব্বাজান বললে কেন? বলে মামা আপনি আছেন আর ইয়াসিন ভাই আছে, কিয়ামতের দিনে তোমাদের জামার পেছনটা ধরে চলে যাব, পেরিয়ে যাব। আমি বললাম সুযোগটা পাবি কি করে? বলে কেন? আমরা হাদিসে আছে কিয়ামতের দিনে নারী পুরুষ উভয়ে উলঙ্গ অবস্থায় থাকবে, ধরবি কোন জায়গাটা? তাইলে দড়ি নিয়ে যেতে হবে, তুই সাথে করে দড়ি নিয়ে যাস। এইগুলো শুধু মনের বাসনা, মনের ভাবনা যে আমি অমুক মৌলবীর পেছন ধরে পেরিয়ে যাব, এগুলো মনের বাসনা। আপনি বলুন আপনাদের সাথে আমার সম্পর্ক হচ্ছে দুটো, কটা বললাম? কটা সম্পর্ক?
দুটো। এক সম্পর্ক হচ্ছে বক্তা এবং শ্রোতা। 2 নম্বর সম্পর্কটা খুব মারাত্মক। নবীজি বলেছেন, হাদিসে আছে, এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুটো সম্পর্ক। কিন্তু আপনাদের সাথে আমার রক্তের সম্পর্ক নাই। আছে কি? রক্তের সম্পর্ক আছে বাপ আর বেটা, মা আর বিটি। অন্তরের সম্পর্ক আছে স্বামী এবং স্ত্রী। বন্ধুত্বের সম্পর্ক আছে বন্ধু এবং বন্ধু। ওয়াদার সম্পর্ক। কোরআনকে জিজ্ঞেস করুন, এই যে সম্পর্কগুলো আছে, এরা কে কত টাকার উপকার করবে? কোরআন স্পষ্ট আছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শানুন ইউগনি। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, কিয়ামতের দিনে স্বামী স্ত্রীর কাছে ছুটে হাজির হবে। স্ত্রী বলবে, দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না। স্বামী বলবে, স্ত্রী ছিল না। মা বলবে, বেটা ছিল না। বেটা বলবে, মা ছিল না। বাপ বলবে, বিটি ছিল না। বিটি বলবে, বাপ ছিল না। রেওয়ায়েতে আছে, বন্ধু বলবে, বন্ধু ছিল না। কেউ কারুর জন্য যাররা পরিমাণ বোঝা বহন করতে চাইবে না কিয়ামতের দিনে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা শোনো, কিয়ামতের দিনে আল্লাহ কোরআনে বলেছেন, আতিহিম ইয়াউমাল কিয়ামাতি ফারদা। তোমরা একা একা হাজির হবে, সঙ্গে তোমাদের কেউ থাকবে না, শুধুমাত্র অনলি ফর তোমার আমলটা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার নেক আমল থাকবে এবং নারী পুরুষ উভয়ে উলঙ্গ অবস্থায় থাকবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাঁদতে লাগলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, নারীদের অবস্থা ইজ্জতের কি হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলিয়ে বললে, আয়েশা, হে আমার সাহাবীরা, কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে, কেউ কারুর দিকে একটা মুহূর্ত তাকাবার সময় পাবে না। নারী পুরুষ উভয়ে উলঙ্গ অবস্থায়। তাদের কি বস্ত্র পেনানো হবে না? হবে। আমরা অনেকে হয়তো জানি, অনেকে জানি না, রেশমের কাপড় পুরুষদের জন্য দুনিয়াতে হারাম করা হয়েছে। রাসূল বলে গিয়েছেন হারাম। কিসের কাপড় বললাম? রেশমের কাপড়। কেন? জান্নাতি দিকে কিয়ামতের দিনে আল্লাহ রেশমের পোশাক পরাবেন। জান্নাতি দিকে যখন জান্নাতি ঘোষণা হয়ে যাবে, তখন জান্নাতি দিকে পোশাক পরানো হবে নারী কিংবা পুরুষকে। যখন জাহান্নামী ঘোষণা হয়ে যাবে, তখন তাদেরকে জাহান্নামের পোশাক পরানো হবে। তার আগে মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে কিয়ামতের ময়দানে। আপনারা কারা কারা আছে গর্ব করেন শরীরের, রূপের, রঙের, আকৃতির? যারা গর্ব করেন, আল্লাহর কসম গর্ব করবেন না। যৌবনের গর্ব করবেন না। কেন? তুমি যদি তোমার যৌবনের গর্ব করতে চাও, সর্বপ্রথম তোমার দাদাজি বেঁচে থাকলে তাকে জিজ্ঞেস করো, দাদা তোমার যৌবন কালটা কেমন ছিল? যখন তোমার রক্ত আমার মতো গরম ছিল, তখন তুমি কেমন ছিলে? আজকে তোমার দাদাকে দেখে তুমি ভেবে দেখো। আমার আব্বাজির বয়স কত হলো? 80 বছর। কত বললাম? 80। সেদিনে ঈদের আগে এতেকাফ থেকে যখন বেরিয়েছেন, আমি আনতে গেলাম। বর্ধমান টাউনে একটা মসজিদে এতেকাফে ছিলেন। তো গাড়িতে আস্তে আস্তে বলছে, আমার সব ঠিক আছে, খালি দুর্বল লাগছে শরীর। তো আমি গাড়ির সামনে বসেছিলাম, উনি পেছনে বসছিলেন। আমার কথাটা শুনে কি কষ্ট লাগলো জানে? মানে কোনটা অনুভব করলাম? আল্লাহ ওই দিনটা একদিন আমার কাছে আসবে, এই জায়গাটায় একদিন আমার কাছে আসবে। আজকে যেটা আমার আব্বাকে দেখতে পাচ্ছি, আমি আমার চোখে যখন দেখেছি,
হেঁটে 5 কিলোমিটার চলে গেছে। মুর্শিদাবাদে একজন শোনাচ্ছিল যে জলসায় কিছু একটা ঝামেলা হয়েছিল, 15 কিলোমিটার হেঁটে গিয়ে বাস ধরেছে। এখন আমাকে যদি 1 কিলোমিটার হাঁটিয়ে দেন তা আমরা মারা যাব। ডঙ্গলসার নাম শুনেছেন না শুনেনি? ডঙ্গলসাই আব্বাজি ছিল আর গোলাম মোহাম্মদ মর্তজা সাহেব মরহুম, আল্লাহ জান্নাতি করুন, বেরিয়ে জেনারেটর ভেঙে দিয়েছিল বিপক্ষ দলের লোকরা। জেনারেটর বেরিয়ে ভেঙে দিয়েছিল, দুজনকে লুকিয়ে রাখতে হয়েছিল। তো গোলাম মোহাম্মদ মরহুম মর্তজা সাহেব আর আব্বাজান বলছে আমরা 18 কিলোমিটার হেঁটে এসে ট্রেন ধরেছিলাম বালিচক স্টেশনে। মাঠে মাঠে হেঁটে রাস্তায় চাপলাম, রাস্তায় চেপে ট্রেন ধরেছি। সেই জায়গাটা আর আজকের পরিস্থিতিটা, তো আমাদিকে যারা আমরা গর্ব করছি শক্তির, গলার, আওয়াজের, নিজের যৌবনের, তারা নিজেদের বাপ দাদুদের দিকে তাকিয়ে দেখো, তোমার মতনই যুবক ছিল তারা। আজকে তাদের পরিস্থিতি, ওই জায়গাটা আপনাকে নিতে হবে। আর আল্লাহর কসম করে বলছি, ইমানদারির সঙ্গে হকের ওপরে যদি ওই জায়গাটা পার করাতে পারেন, যৌবন কাল থেকে ইবাদত করে আখরি পর্যন্ত, তো কিয়ামতের দিনে আল্লাহ এমন একটা যৌবন দান করবেন যেটা আবাদান আবাদা, চিরকালের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা শুধু আজকের জন্য নয়, চিরকালের জন্যে আপনাকে আল্লাহ ওই যৌবনটা দান করবে। ওই জন্যে আমি প্রত্যেকটা ভাইকে অনুরোধ করব যে কেউ অহংকার করবেন না, টাকা, সম্পদের, পয়সার, কোনো কিছু। ইজ্জতের মালিক আল্লাহ। আপনি খেতে পাচ্ছেন, এই যে আমরা খাওয়া দাওয়া করে